প্রিয় ছাত্রছাত্রী, আবার চলে এসেছি দশম শ্রেণীর অঙ্কের ক্লাস নিয়ে। এখন দশম শ্রেণীর আয়তঘন অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 20 থেকে এর আগের 3টি ভিডিওতে আমি 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক এবং প্রথম পর্বটায় অর্থাৎ পার্ট 1 ভিডিওটায় আয়তঘনর পার্ট 1 এই ভিডিওটিতে এই সূত্রগুলি নিয়ে আমি বিস্তৃত আলোচনা করেছি। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার বর্গ একক, সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর সি মানে উচ্চতা, তাহলে প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। চৌপলের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। চৌপলের কর্ণ রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ একক। ঘনকের আয়তন বাহু কিউব ঘন একক। ঘনকের কর্ণ √3 ইন্টু বাহু। এই সূত্রগুলো নিয়ে আমি বিস্তৃত আলোচনা করেছি। যারা এখনো দেখনি তারা আমার চ্যানেলে প্লেলিস্ট খুলে ক্লাস 10 ম্যাথ এটা খুললেই তোমরা পেয়ে যাবে। আমরা শুরু করি অঙ্ক 20। বাড়ির 3টি কেরোসিনের তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনকার পাত্রে ঢালা হলো। এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের হিসাব করি। আগে এইটুকুই আমরা করে ফেলি, তারপরে দেখা যাক। তাহলে আয়তঘনকার ধরি, আয়তঘনকার পাত্রের দৈর্ঘ্য বলা হয়েছে 4:3 দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দৈর্ঘ্য সমান 4x ডেসিমিটার আর প্রস্থ, তাহলে অতএব প্রস্থ 3x ডেসিমিটার আমাদের নিতেই হবে। আর উচ্চতা কত ছিল? পাত্রে ঢালার ফলে কি হয়েছে, উচ্চতা 7 ডেসিমিটার হয়ে গেছে। তাহলে প্রশ্নানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে এখানে 7 ডেসিমিটার গভীর হয়েছে। তাহলে এটা হলো তেলের আয়তন। এই তেলের আয়তনটা মিলে কত হয়েছে, কোনগুলো ঢালার ফলে হয়েছে না, 800 লিটার প্লাস 725 লিটার প্লাস 575 লিটার। তাহলে কত হয় আমরা একটু দেখে নিই। और 4 3 12 7 12 84x স্কয়ার ইজিক্যাল টু 2100, 8 7 15 আর 5 20 আর 1 2100, বা x স্কয়ার সমান 2100 বাই 84, 7 দিয়ে কাটি, 7 3 21, 7 12 84, 12 25 300। তাহলে কত হলো 25 x স্কয়ার মানে। অতএব x সমান x স্কয়ার যদি 25 হয় তাহলে এটা 5 এর হোল স্কয়ার, তাহলে x সমান 5। অতএব আয়ত ঘনকাকার পাত্রের দৈর্ঘ্য 4x ধরেছিলাম আমরা, তাহলে 4 ইন্টু 5 সমান 20 ডেসিমিটার, প্রস্থ সমান 3 ইন্টু 5 15 ডেসিমিটার। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমরা দৈর্ঘ্য প্রস্থটা বের করে ফেললাম। যদি ওই আয়তঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, হয়েছে তো 7 ডেসিমিটার, যদি 5 ডেসিমিটার হতো তাহলে কি 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কি? আমরা একটু দেখে নেব। যদি
যদি পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হয় তাহলে আয়তন হবে 20 গুণ 15, দৈর্ঘ্য প্রস্থ তো একই আছে, ইন্টু উচ্চতা, গভীরতা তো 5 ডেসিমিটার বলেছি, তাহলে কত হয় 1500 ঘন ডেসিমিটার বা লিটার, 1500 লিটার হবে, 1500 লিটার, 1500 ঘন ডেসিমিটার বা লিটার। তাহলে কি 1620 লিটার তেল ধরবে কি? অতএব 1620 লিটার তেল ধরবে না। এটাই সহজ উত্তর। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্ক 21 অঙ্ক। আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটাবার পরেও 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ, 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসেব করি। আমরা এইটুকুই আগে পড়ে নিই। এই প্রসঙ্গে একটু বলি, যদি লেখা একটু অসুবিধা হয় তোমরা যদি একটু বইটা খুলে অঙ্কটা দেখে নাও, আমার মনে হয় একটু ভালো হবে। যতটা পেরেছি লিখেছি, একটু চেষ্টা করে একটু দেখে নিও। তাহলে আমরা চলে আসি, কতটা আমাদের 3টি পরিবারের মোট জলের চাহিদা, মোট জলের চাহিদা 3টি পরিবারের 1200 প্লাস 1050 প্লাস 950, তাহলে 3200 লিটার মজুদ। কতটা মজুদ থাকবে? মজুদ থাকবে সমান 3200 ইন্টু 25%, 25%। আমরা একটু দেখে নিই কত হলো, 800 লিটার। 32কে 25 দিয়ে গুণ করলে 800 হবে, 800 লিটার। তাহলে মোট জল কত লাগবে? অতএব মোট জল থাকবে 3200 3টে পরিবারের লাগবে প্লাস 800 মজুদ থাকবে। তাহলে কত হলো? 4000 লিটার। 4000 লিটার জল ধরবে এমন ট্যাঙ্কের দৈর্ঘ্য পাওয়া গেছে 2.5 মিটার, প্রস্থ পাওয়া গেছে 1.6 মিটার। তাহলে কতটা গভীর করতে হবে? ধরি ট্যাঙ্কটি এক্স মিটার, মিটার না, যেহেতু লিটারের অঙ্ক আছে তাই এটা ডেসিমিটার করতে হবে। এক্স ডেসিমিটার গভীর করতে হবে। আচ্ছা, ট্যাঙ্কের দৈর্ঘ্য কতটা আমরা একটু দেখে নিই। ট্যাঙ্কের দৈর্ঘ্য সমান 2.5 মিটার, মানে 25 ডেসিমিটার। প্রস্থ 1.6 মিটার সমান 16 ডেসিমিটার। অতএব প্রশ্নানুসারে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 25 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 16 ডেসিমিটার, আর উচ্চতা হবে, গভীরতা হবে এক্স ডেসিমিটার। কত হতে হবে? 4000 লিটার। এটা ঘন ডেসিমিটার বা লিটার, এটাও লিটার। তাহলে অতএব এক্স সমান 4000 বাই
25 ইন্টু 16, 25 দিয়ে কাটি আমরা, 25 একে 25, 15 থাকলো, 6 25 150, আর 16 10-এ সমান 10, 10 কি ডেসিমিটার। অতএব 10 ডেসিমিটার বা 1 মিটার গভীর করতে হবে। এইবার বলা হচ্ছে যে যদি জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি পাওয়া যেত, আমরা একটু ওইটা দেখে নেব। যদি প্রস্থ, দৈর্ঘ্য তো 25 হয়ে আছে, যদি প্রস্থ 4 ডেসিমিটার বেশি হতো, যদি প্রস্থ 4 ডেসিমিটার বেশি হলে কত হয়, 16 + 4 সমান 20 ডেসিমিটার হতো, তাহলে এইচ ডেসিমিটার গভীর করলেই হতো। অতএব 25 ইন্টু 20, দৈর্ঘ্য হচ্ছে 25 ডেসিমিটার, প্রস্থ কিন্তু 16 জায়গায় 20 হয়ে গেছে, 20 ইন্টু এইচ ইজিক্যাল টু 4000 লিটার। তাহলে অতএব এইচ ইজিক্যাল টু 4000/25 ইন্টু 20, 0 0 কেটে দিলাম, 2 200, আর 8 25 200, তাহলে কত হলো 8 ডেসিমিটার। তাহলে প্রস্থ যদি আমরা আরো 4 ডেসিমিটার বেশি পেতাম, তাহলে এটা 20 ডেসিমিটার হয়ে গেলে আমাদের গভীরতা 10 ডেসিমিটার বা 1 মিটার করতে হতো না, 8 ডেসিমিটার করলে চলতো। অতএব তাহলে 8 ডেসিমিটার গভীর করলেই হবে। কতটা গভীর করতে হতো না, 8 ডেসিমিটার গভীর করলেই হতো। আমরা পরের অঙ্কে আসি, আমরা চলে আসি পরের অঙ্ক। 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ, পুরু 5 সেমি পুরু আছে, ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার ও 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি। আগে এই পর্যন্ত আমরা করে ফেলি। তাহলে ধরি বাক্সের উচ্চতা সমান x ডেসিমিটার। তাহলে অতএব বাক্সের আয়তন সমান 12 ইন্টু এর দৈর্ঘ্য, বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ বলা আছে 12 ডেসিমিটার আর 8.5 মিটার, আর উচ্চতা যে x, তাহলে এত ঘন ডেসিমিটার। এবারে বাক্সটির আয়তন আমরা দেখে নিই। 1 ঘন ডেসিমিটার চালের ওজন যদি 1.5 কেজি হয়, তাহলে শুধুমাত্র চালের ওজন কতটা একটু দেখে নিই। শুধুমাত্র চালের ওজন সমান 880.5 বিয়োগ 115.5 কিগ্রা সমান 0, 5 দিলে 10 থাকলো 1, 765 কিগ্রা। তাহলে এই কিগ্রা যদি হয়, তাহলে চালের আয়তন কত? চালের আয়তন
এটা আমরা অন্যভাবেও করতে পারি। 1.5 কেজি ওজন হয় 1 ঘন ডেসিমিটার চালের, তাহলে এত কিগ্রা ওজন হবে কত চালের? না, চালের আয়তন হবে তাহলে 765 বাই 1.5। যেহেতু 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজি, তাহলে এত কেজি, এর আয়তন কত হবে? তত ঘন ডেসিমিটার হবে। কারণ 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 মানে 1.5 কিলো। 1.5 কিলো মানে 1.5 কিলো। তাহলে আমরা এটাকে করে ফেলি। এই দশমিকটা তুলে দিলে উপরে 10 হয়। যদি কাটি 5 15 75, 5 1 5, 510 ঘন ডেসিমিটার হয়ে গেল। তাহলে শর্তানুসারে এইটা ইজিক্যাল টু এটা। অতএব শর্তানুসারে 12 ইন্টু 8.5 ইন্টু x ইজিক্যাল টু 510। এটা তো চালের আয়তন। তা চাল আয়তন তো ভেতরেই আছে। তার দৈর্ঘ্য 12 ডেসিমিটার, প্রস্থ 8.5 ডেসিমিটার এবং উচ্চতা তো এই x ডেসিমিটার ধরেছি। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে আয়তন। আর এখানে চালের আয়তন ওজন হিসাবে ধরেছি 510 ঘন ডেসিমিটার হয়। তাহলে অতএব x সমান 510 বাই 12 ইন্টু 8.5। এই দশমিকটা তুলে দিলে উপরে 10 দিয়ে গুণ হয়। এবার দেখো আমরা 17 দিয়ে কাটি। আচ্ছা, প্রথমে 5 দিয়ে কাটি। 5 17 85, 5 2 10, 3 17 51, 30, 2 6 2 12, 6 5 30। তাহলে কত হলো? 5 ডেসিমিটার। তাহলে বাক্সটির উচ্চতা কত? বাক্সটির উচ্চতা 5 ডেসিমিটার। অতএব বাক্সের ভিতরের উচ্চতা সমান 5 ডেসিমিটার। 5 ডেসিমিটার। এটা হয়ে গেল উত্তর। একটা উচ্চতা কত হবে হিসাব করে লিখি। এখন এটা তো ভিতরের গেল বাক্সের, এটা অবশ্য ভিতরের ধরতে হবে। মনে করি ভিতরের, বাক্সের ভিতরের উচ্চতা x ডেসিমিটার। সবই ভেতরের, এখানেও ভিতরের বলা আছে। বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার ও 8.5 ডেসিমিটার। কিন্তু ভিতর এবং বাইরের তফাৎ আছে, কেননা 5 সেন্টিমিটার পুরু আছে। তাহলে আমরা একটু দেখে নিই। যদি 5 সেন্টিমিটার পুরু হয়, একে আমরা দেখে নেব যে বাইরের, বাক্সটির বাইরের দৈর্ঘ্য প্রস্থ কত হবে। বাক্সের বাইরের দৈর্ঘ্য কত হবে? না, এই 5 সেমি পুরু, এদিকেও 5 ওদিকেও 5, দুদিকেই আমি একটু ছোট্ট করে একটা ছবি যদি আঁকি, এরকম বাক্সটা 5 সেন্টিমিটার পুরু আছে। তাহলে ভেতরের দৈর্ঘ্য যদি এখান থেকে এত দূর হয়, তাহলে আরো 5 সেন্টিমিটার করে বাড়বে। আমরা প্রথমে লিখে ফেলি 5 সেমি সমান 0.5 ডেসিমিটার। এটা আমরা আলাদা লিখে ফেললাম। এবার বাইরের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আছে 12 প্লাস 0.5 গুণ 2, দুদিকেই, বাঁ দিকেও বাড়বে ডান দিকেও বাড়বে, তাহলে দুটো বাড়লো। তাহলে 12 প্লাস 0.5কে 2 দিয়ে গুণ করলে হয় 1.0 বা 1 সমান 13 ডেসিমিটার। প্রস্থ ছিল 8.5, তাহলে 8.5 প্লাস 0.5 ইন্টু 2, তার মানে 1, কত হয়? 8.5 প্লাস 1 সমান 9.5 ডেসিমিটার। আর উচ্চতা কত? উচ্চতা রয়েছে তো 5 ডেসিমিটার। তাহলে 5 প্লাস 0.5 ইন্টু 2, প্রস্থতেও বাড়বে। তাহলে 5 প্লাস 1 সমান 6 ডেসিমিটার।
তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল বাইরের গোটাটা রং করবে তো বাইরেটা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল চাই। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি সমকোণী চৌকোণের সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 13 ইন্টু প্রস্থ হচ্ছে 9.5 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 6 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা কত? বর্গ ডেসিমিটার। আমরা লিখে ফেলি 2 123.5 এই দুটো গুণ করলে হবে, এই দুটো গুণ করলে 5 9 6 9 54 আর 3 57 ডেসিমিটার, 57.0 6 13 78। তাহলে কত হয়? 2 গুণ 8 7 15 আর 3 18 8 হাত থাকলো 1 7 8 5 13 13 আর 12 517 বর্গ ডেসিমিটার। সবটাই ডেসিমিটার হলো, বর্গ ডেসিমিটার 517 বর্গ ডেসিমিটার। 1 বর্গ ডেসিমিটার রং করতে কত খরচ পড়বে? বাইরের চারপাশে রং করতে খরচ পড়বে 1.5 টাকা করে, অর্থাৎ 1.50 টাকা। অতএব রং করতে খরচ পড়বে, রং করতে খরচ সমান 517 ইন্টু 1.50 এত টাকা। তাহলে কত হয়? এটা আমি একটু ঘুরিয়ে লিখে দিই, 1.50 ইন্টু 517 টাকা। আমরা গুণ করে নিই, 7 15 105 5 হাত থাকলো 10 15 15 আর 10 25 5 হাত থাকলো 2 5 15 75 আর 2 77 একটা শূন্য, তাহলে 2 ঘর পরে হবে দশমিক এত টাকা। 775.50 টাকা। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম, এই একটা উত্তর পেলাম আর এই একটা উত্তর পেলাম। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে আসি, 23 অঙ্কে বলা আছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়ত ঘনকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা অর্থাৎ গভীরতা বলা আছে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরের সমস্ত জল সেচ করা যাবে হিসাব করি। আমরা আগে এই পর্যন্ত করি অঙ্কটা। তাহলে দেখো, পুকুরে জলের আয়তন কত? পুকুরের জলের আয়তন সমান 20 গুণ 18.5 গুণ 3.2 এত ঘন মিটার। আমরা জানি 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার বা কিলোলিটার। তাহলে আমরা জলের পরিমাণটা পেয়ে গেলাম। পুকুরে জলের আয়তন কত? এত কিলোলিটার। তাহলে ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে। 160 কিলোলিটার জল সেচ করে 1 ঘন্টায়। তাহলে 1 কিলোলিটার জল সেচ করে 1-এর 160 ঘন্টায়। অতএব 20 গুণ 18.5 গুণ 3.2 এত কিলোলিটার জল সেচ করে 20 গুণ 18.5 গুণ 3.2 বাই 160। আমরা দশমিক তুলে দিই, এখানে দশমিক তুলে দিলে 10, এখানে দশমিক তুললে 10 হয়। এবার দেখো, আমরা প্রথমেই 10 2 20
কাটলাম। এবার দেখো 5 32 160, 5 দিয়ে কেটে নিই, 5 3 15, 5 7 35, তাহলে কত হলো? 37 2 74, তলায় 10 আছে, তাহলে মানে 7.4 ঘন্টা। 7.4 ঘন্টা মানে কত? 7 ঘন্টা। এই 4.4কে যদি আমরা 60 দিয়ে গুণ করে দিই কত হয়? 4 6 24, 240, 1 ঘর পর দশমিক। ঘন্টাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি কি হবে? মিনিট। তাহলে কত মিনিট হলো? 7 ঘন্টা 24 মিনিট। 7 ঘন্টা 24 মিনিটে পুকুরের সমস্ত জলসেচ করা যাবে। অতএব 7 ঘন্টা 24 মিনিটে সমস্ত জল সেচ করা যাবে। এইবার আমরা একটু দেখব, ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ, 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান ক্ষেত, সাধারণত ধান ক্ষেতের চতুর্দিকে একটা উঁচু মতো 1 ফুট বা 2 ফুট করে উঁচু মতো মাটি দেওয়া থাকে, তাকে বলে আল। সেই আল দেওয়া ধান ক্ষেতে যদি ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে? ধরি ধান ক্ষেতে জলের গভীরতা হবে ফেলার ফলে হবে x মিটার। তাহলে অতএব প্রশ্নানুসারে ধান ক্ষেতের দৈর্ঘ্য কত? 59.2 দৈর্ঘ্য, প্রস্থ কত? 40 মিটার, আর গভীরতা হবে x মিটার, ইজিক্যাল টু এই যে পুকুরের জলের আয়তন কত আমরা পেয়ে গেছি এখানে? 20 গুণ 18.5 গুণ 3.2 এত ঘনমিটার। তাহলে অতএব x সমান, আমরা একটু কাটাকাটি করে নেব, 20 গুণ 18.5 গুণ 3.2 ভাগ 59.2 গুণ 40। এর 1 ঘর, এরও 1 ঘর তুলে দিলাম, এর 1 ঘর আছে দশমিক, তাহলে তলায় 10 দিয়ে গুণ করে দিলাম। এবার আমরা একটু কাটাকাটি করি, 20 2 40, 5 2 10, 5 দিয়ে কেটেছি, এটা 5 37 185, 5 দিয়ে কাটলে হয়। আচ্ছা, এখানে 32 16 দিয়ে দেখি কাটা যায় কি। আচ্ছা, এটা 2 দিয়ে কাটলাম, এটা 2 দিয়ে কাটলাম 16, 2 দিয়ে কাটলে হয় 8, 8 দিয়ে কেটে দেখি, 8 7 8 56, হ্যাঁ যাবে। এটাকে 8 দিয়ে কাটলে হয় 7 8 56, 3 2 4 8 32 34, 37 2 গুণে 74। তাহলে কত হলো? ওপরে কিছু নেই, নিচে 2 আছে, 1 2 মিটার, 1 2 মিটার মানে হাফ মিটার। অতএব 0.5 মিটার। অতএব ধান ক্ষেতে জলের গভীরতা হবে, অতএব ধান ক্ষেতে জলের গভীরতা হবে 0.5 মিটার। এটাই হয়ে গেল আমাদের উত্তর, 0.5 মিটার।
তাহলে এই অঙ্কগুলো একটুখানি দেখো কত ক্যালকুলেশন, এগুলো ক্যালকুলেশন না করে কত শর্টে করা যায়, এটাকে আমাদের প্রয়োজন নেই, সুতরাং এটাকে আমরা ওই অবস্থাতেই রেখে দেবো। যে ক্যালকুলেশনটা করার দরকার নেই, কারোর সঙ্গে যোগ বা বিয়োগ হবে না, আমরা সেই ক্যালকুলেশনটা করব না, ওইভাবেই রেখে দেবো। তাতে আমাদের অঙ্ক করার সময়টা অনেক কম লাগবে। এবং এই দেখো কাটাকাটি কত সহজে কাটাকাটি করা গেছে। এটা যদি আমরা রেখে না দিই তাহলে কিন্তু এটাকে যদি এক কাছে করে নিতাম তাহলে এটা পুরো একটা বড় সংখ্যা হতো এবং সেটাকে কাটাকাটি করতে বেশ সময় যেত। আমাদের এইভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এই অঙ্কগুলো শেষ করব। যাই হোক, আর একটু অবজেক্টিভ ছোট প্রশ্নগুলো রয়ে গেল, এর পরের ভিডিওতে আমি ছোট প্রশ্নগুলো দিয়ে দেবো। নোটিফিকেশন আইকনে তোমরা একটু প্রেস করে রেখো, যেন আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা জেনে নিতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।